ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য ক্লাস 8-এর গণিতের সমাধান। আজ ফার্স্ট পার্ট সেট 1-এর 160 টাকার 35% কত? কীভাবে করবো না, 160টা 35%, 160 × 35/100, এটা করলে আসছে 56 টাকা। পরে কোশ্চেন দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। বুঝেছে? কিছুই না, ওপর নিচে কাটাকাটি করতে হবে। দেখো কাটাকাটি করেছি। প্রথমে এই 21 আর 18 দুটোই 3 দিয়ে কেটে 3 6 18, 3 7 21। আর এখানে ছিল A4, এখানে A7, বিয়োগ করলে আসছে A3, B5 আর B2 B স্কোয়ার, এটা করে 5 থেকে 2 বিয়োগ করলে আসছে B3, আর সি আসছে না, মানে C স্কোয়ার। এটাই হয়ে গেল লঘিষ্ঠ আকার। পরেরটা বলে যে প্রদত্ত চিত্রে এক্স এর মান কত। দেখো এটা একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কী হবে, 90 + 30, এটা 90 সমকোণ 30, আর এটা এক্স সমান সমান 180। সমাধান করলে আসছে x = 60 ডিগ্রি। চলো পরে কোশ্চেন। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে দাও। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছে? তাহলে আমি ধরে নিয়েছি মোট ভোট 100 জন, তাহলে প্রদত্ত ভোট কত হবে? 80% মানে 80 জন। বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট কত? মোট ভোটের 65%, তার মানে আসছে 80 × 65%, 52টি। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 52%। পরের কোশ্চেন, 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 2:11, এটা বইয়ের অঙ্ক, এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32, যদি সবগুলি বইয়ের অঙ্ক। ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলে এক্স পরিমাণ ও দ্বিতীয় প্রকার আছে ওয়াই পরিমাণ। প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত? 2:11। তাহলে আনুপাতিক ভাগে আর করে প্রথমটাতে ক্রোমিয়ামের পরিমাণ আছে কত? 2x/13, এবং স্টিল আছে 11x/13। ঠিক একইভাবে ওয়াইয়ের মধ্যে কতটা আছে ক্রোমিয়াম, কতটা আছে স্টিল, বের করে নাও। মিশ্রণে মোট ক্রোমিয়াম কতটা আছে? আগে ক্রোমিয়াম ছিল 2x/13, পরে পেলাম 5y/26, যোগ করে দাও। একইভাবে মোট স্টিল কত আছে? 11x/13 যোগ 21y/26 করে দিলাম। তাহলে প্রশ্নানুসারে এই দুটোর অনুপাত হবে 7:32। সমাধান করছি, করে সমাধান করে যেটা বেরোলো x এর বেরোলো 1:2, অর্থাৎ নতুন 2% নিতে হবে 1:2 অনুপাতে। চলো পরে কোশ্চেন। একটি কাজ অবনী ও আনোয়ার আলাদা আলাদাভাবে 20 ও 25 দিনে করে। তারা একসঙ্গে কাজ শুরু করে 10 দিন কাজ করার পর দুজনেই চলে গেছে। সুখেন এসে বাকি কাজটা 3 দিনে করলো। তাহলে সুখেন একা করলে কতদিনে কাজটি শেষ করবে? দেখো মোট কাজ 1 অংশ ধরে নিয়েছি, তাহলে অবনী 20 দিনে করে 1 অংশ কাজ, তাহলে 1 দিনে করবে 1/20। একেবারে আনোয়ার 25 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে কত? 1/25 অংশ কাজ। তাহলে অবনী আর আনোয়ার একত্রে 1 দিনে কতটা করবে? দুটো যোগ করে দিয়েছি, 9/100 অংশ। তাহলে ওরা একত্রে 10 দিনে কত করবো? ওটাকে 10 দিয়ে গুণ করলাম, 9/10 অংশ। তাহলে কাজ বাকি রইলো কতটা? যেটা সুখেন 3 দিনে করেছে, না 1 - 9/10, একেবারে 1/10 অংশ কাজ। তাহলে সুখেন 1/10 অংশ কাজ করছে কত? 3 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে কদিনে? 30 দিনে। অর্থাৎ সুখেন 30 দিনে কাজটি শেষ করতে পারত। চলো পরের কোশ্চেনে চলে যাই। এটাও তোমাদের বইয়ের অঙ্ক। 30 জন লোক 15 দিন একটি গ্রামে রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক যদি রাস্তা সারাতে আসেন, তাহলে বাকিও সারাতে কতদিন লাগবে? ত্রৈরাশি পদ্ধতি হিসাব করতে বলেছে। তা আমি কী করলাম, গণিতভাবে সমস্যাটি হলো জনসংখ্যা, কাজের অংশ, দিন সংখ্যা 30 দিন, 3/7 অংশ 15 দিনে। এখন 10 জন লোক আরও এসছে বলে 30 + 10 40 হয়ে গেল। কাজ বাকি যে 1 - 3/4, মানে 4/7, এটা যে চিহ্ন। তাহলে জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা হ্রাস পায়, এরা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। আর কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বৃদ্ধি পায়, এরা পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে নিম্ন দিন সংখ্যা কী হবে হিসাব করে দিলাম, করে যেটা বেরোচ্ছে 15 দিন। কেন না, দেখো 0 0 কেটে গেল, 4 4 কেটে গেল, 7 7 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে থাকলো 15 দিন। তাহলে বাকি রাস্তার সাথে সময় লাগবে কতদিন? 15 দিন। এটা হলো আজকে আমাদের ফার্স্ট পার্ট।
এটুকু কেমন লাগলো কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে অবশ্যই আমি কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে আসবো।